বিসমিল্লাহির রহমানির রহিম। একটা গল্প বলি, যারা খুব বেশি হতাশা, ডিপ্রেশন এবং ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করতেছেন, তাদের জন্য একটা উদ্দেশ্য করে একটা গল্প বলতেছি। একটি করে 4টি মোমবাতি রাখা ছিল। সাপোজ তখন তারা তাদের ভাষায় কথা বলতে শুরু করলো। প্রথম মোমবাতিটির নাম ছিল শান্তি। সো কিছুক্ষণ জ্বলার পরে সে বলল, না, আমার পক্ষে এখন থাকা সম্ভব না, আমি আমার চলে যাচ্ছি। তাই বলে প্রথম মোমবাতিটি নিভে গেল। দেন দ্বিতীয় মোমবাতি, সেটার নাম ছিল বিশ্বাস। সেটা চিন্তা করে দেখলো, যেহেতু শান্তি নেই, সো আমি বিশ্বাস থেকে কী লাভ, আমার তো অবশ্যই চলে যাওয়া উচিত। কিছুক্ষণ জ্বলার পরে সেটাও নিভে গেল। তারপর দুটি। তৃতীয় মোমবাতিটির নাম ভালোবাসা। সে চিন্তা করলো, যেহেতু শান্তি আর বিশ্বাস নেই, আমার থেকেই বা কী লাভ, মানুষ তো আমাকে এক পাশে ঠেলে দিচ্ছে। কাছের মানুষজন, প্রিয় মানুষজন আমাকে সে দেখছেও না। যিনি আমাকে জ্বালিয়েছিলেন তিনিও আমাকে দেখেন না। সো আমার পক্ষে তো থাকা সম্ভব না। দেন সেটিও নিভে গেল। এক পর্যায়ে দেখে গেল আশা ছোটো ছোটো করে ঝিমঝিম করে জ্বলতেছে। এক পর্যায়ে ছোট্ট একটি বাচ্চা এসে দেখে ঝিমঝিম করে জ্বলতেছে। ঠিক তখনই বলে উঠলো, আপনি এত অস্ত অস্ত করে জ্বলতেছেন, এরা নিভে গেল কেন? তোমরা একসাথে জ্বলতে পারো না, আলো দিতে পারো না? বলে সে মন খারাপ করে, মানে বেজায় খারাপ, মন খারাপ। তখন এই আশা মোমবাতিটি তাকে বলল, শোনো, নিরাশ হওয়ার প্রয়োজন নেই, আমাকে দিয়েই ওদের আবার শুরু করতে পারো নতুন করে। সুতরাং যারা খুব বেশি ডিপ্রেশন আছেন, চিন্তায় আছেন, কি করবেন, আপনাদের জন্য এইটুকু আমি বলতে চাচ্ছি, আপনার যেটুকু আছে এটা দিয়ে আবার নতুন করে শুরু করেন। ইনশাআল্লাহ আপনি ঘুরে দাঁড়াবেন, বিশ্বাস করেন, আপনি আবার ঘুরে দাঁড়াবেন। সুতরাং হোপলেস হবেন না, অবশ্যই হোপ রাখবেন, আশা রাখবেন, বিশ্বাস রাখবেন। আল্লাহ চাইলে 1 2। থ্যাংক ইউ।